বাজেটে শুল্ক কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। কর ছাড়ে মনোযোগ দেবার পাশাপাশি খুঁজে বের করা হয়েছে নতুন খাত। পণ্যমূল্য কমিয়ে আনতে শুল্ক কাঠামোতে ছাড় দেওয়া হতে পারে। দেশীয় উৎপাদনমুখী শিল্পও পাবে সুবিধা। ব্যক্তিকরমুক্ত আয়সীমায় থাকবে কিছুটা স্বস্তি, কিন্তু আছে শুভঙ্করের ফাঁকি। ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল স্থাপনে দেয়া হবে বড় ধরনের সুযোগ। কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ে ভাগ বসাবে না সরকার। দাম বাড়তে পারে সিগারেট ও দেশি মদের। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নতুন সরকারের প্রথম বাজেট, তাই মানুষের আগ্রহের শেষ নেই। কোন পণ্যের দাম বাড়বে, কমবে বা কি? কর ব্যবস্থায় পরিবর্তন আনতে ছক কষেছে সরকার। নানা ক্ষেত্রে কর ছাড় যেমন দেয়া হচ্ছে, তেমনি কৌশলে চাপিয়ে দেয়া হচ্ছে করের বোঝা। ধরা যাক ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে ২৫,০০০ টাকা বৃদ্ধি করে আগামী বাজেটে করা হচ্ছে ৩,৭৫,০০০ টাকা। কিন্তু পরের ধাপগুলোতে বৃদ্ধি করা হয়েছে আয়কর। চলতি অর্থ বছরে ৩.৫ লাখ টাকার ধাপের পর পরবর্তী ১ লাখ টাকায় ৫% আয়করের একটি ধাপ থাকলেও তা তুলে দেয়া হয়েছে। এতে চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। ৬০ ধরনের নিত্যপণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব করা হতে পারে। এতে বাজারে কিছুটা স্বস্তি মিলতে পারে। কিডনি রোগীদের স্বস্তি দিতে চান অর্থমন্ত্রী। ডায়ালাইসিস ফিল্টারে আগাম কর প্রত্যাহার হতে পারে। এতে রোগীদের সাশ্রয় হবে ৬০০ টাকা। অর্ধশতাধিক ঔষধের কাঁচামালের উপর আরোপিত সম্পূরক শুল্ক বাতিল হতে পারে। কমতে পারে রপ্তানিতে বিদ্যমান উৎসে কর। মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে ২২ ধরনের উপকরণে এআইটি কমবে। স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলে ১০ বছর কর অব্যাহতি দেওয়া হতে পারে। স্বর্ণ স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে মিলতে পারে কিছুটা ছাড়। বিভিন্ন পর্যায়ে যারা কর দেওয়ার যোগ্য রয়েছেন, যারা এখনো নেটের মধ্যে আসেনি, তাদেরকে কিভাবে নেটে নিয়ে আসা যায় সেটি হবে মূল ফোকাস এই বছরের আমাদের। সে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যত আছে, পণ্য যেগুলো আছে, সেগুলোর উপরে কর কিভাবে কমানো যায় সেই ব্যবস্থাটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ইলেকট্রিক গাড়ি আমদানি এবং চার্জিং পোর্ট স্থাপনে ছাড় দিতে চায় সরকার। এক্ষেত্রে প্রত্যাহার হতে পারে অগ্রিম আয়কর। শিল্পের কাঁচামাল আমদানিতেও কমতে পারে এআইটি। কম্পিউটার ও যন্ত্রাংশ আমদানিতে সুবিধা দিতে চায় এনবিআর। কমতে পারে কর। আইসিটি পণ্য, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন আয় নিয়ে দুশ্চিন্তা ছিল, কিন্তু এই আয় করমুক্ত থাকার ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। মোবাইল সিমে বাতিল হচ্ছে ৩০০ টাকার কর। ভ্যাট ফাঁকি উদ্ঘাটন হলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কমিয়ে আনা হচ্ছে আপিলের অর্থ। যারা ট্যাক্সের নেটের মধ্যে আছে তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকে, কারণ বিভিন্ন রকম আপনার অডিট হচ্ছে, বিভিন্ন রকম ভাবে সার্ভেলেন্স হচ্ছে। এটা কিন্তু আমাদের মধ্যে ভীতি এবং অস্বস্তির কাজ করছে। ১৫০ সিসির উপর মোটরসাইকেল নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে। সিগারেটের শলাকাপতি বৃদ্ধি করা হচ্ছে দাম। স্ট্যাম্পে বসবে কিউআর কোড। মূল্য বৃদ্ধির তালিকায় থাকবে কাজু বাদাম, দামি মাছ, দেশি বিদেশি মদ, রড, বিলাসবহুল গাড়ি, আমদানি করা প্রসাধনী, আমদানি করা ইলেকট্রনিক্স সামগ্রী। স্টুডিওতে ছবি তোলার ক্ষেত্রেও দিতে হতে পারে বাড়তি ভ্যাট। মানুষ রেটের উপরে বেশি জোর দেওয়া ঠিক হবে না। এনফোর্সমেন্ট রেট, কর্পোরেট রেট এত দরকার কি, তাই না? ৪৫ অমুক সমুক, এত ইনকাম ট্যাক্সে কর্পোরেট হচ্ছে আসল। এখানে বিদেশে যদি আপনি তাকিয়ে দেখেন, পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকে ইনকাম অনেক বেশি, কর্পোরেট ট্যাক্স থেকে কম। ব্যাংকে টাকা রাখলে ৩ লাখের পরিবর্তে এখন ৫ লাখ টাকা দিতে হবে আবগারি শুল্ক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।